ডিজিটাল কালেক্টেবল ফেসবুকের নতুন একটা আপডেট। এটার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন, বাট এইটা হচ্ছে একটা কমপ্লিকেটেড বিষয়। আপনি যদি এটা বুঝতে চান তাহলে আপনাকে দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, অর্থাৎ এখান থেকে কিভাবে আর্ন করবেন এটা জানতে হলে দুইটা বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে। সেটা হচ্ছে এনএফটি, নন ফান্ডেবল টোকেন, আর নাম্বার 2 বিটকয়েন দিয়ে হচ্ছে কিভাবে লেনদেন করা এই সিস্টেম। আজকের ভিডিওতে আমি এ টু জেড ক্লিয়ার করে দেবো। হে এভরিওয়ান, মাহফুজ হেয়ার, ওয়েলকাম টু মাহফুজ টেক মাস্টার আনাদার এপিসোডের সাথে আছে আমি মাহফুজ রহমান। তো যাই হোক, আমরা এনএফটির দিকে যাচ্ছি না। তো এনএফটি বুঝতে হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা অতটা ধৈর্য নিয়ে আমি জানি। তো এই জন্য ডিজিটাল কালেক্টেবল সেটা আমার ভাষায় আমি এক্সপ্লেন করছি। তো এইখানে আপনি আপনার ডিজিটাল প্রতিভা বিক্রি করতে পারবেন। সেটা কিভাবে? সেটা মনে করেন আপনি ভালো আর্ট পারেন, আপনি কি করতে পারেন, আপনি মিউজিক তৈরি করতে পারেন, আপনি ভিডিও তৈরি করতে পারেন, বা ছবি আঁকতে পারেন, যেটাই আপনি পারেন সেগুলো আপনি বিক্রি করতে পারবেন। আর এটাই হচ্ছে আমি বলেছি, এটা আমার ভাষায় আমি বলছি ডিজিটাল প্রতিভা। তো এই বিষয়টা হচ্ছে উপকারী হবে কাদের ক্ষেত্রে সবচাইতে বেশি? সেটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বা ফেমাস লোক রয়েছে, তারা একটা মনে করেন আর্ট তৈরি করে, যেভাবে টি শার্ট সেল করে, অনেকেই আছে না ফেমাস লোক যারা টি শার্ট সেল করে, সেখান থেকে তারা আর্ন করে, ঠিক বিষয়টা এরকমই। এটা হচ্ছে ভার্চুয়াল সিস্টেম। আপনি একটা কার্ড তৈরি করতে পারবেন, অ্যান্ড ওইখান থেকে আপনার ফ্যান যারা রয়েছে, ফ্যান ফলোয়ার যারা রয়েছে, ওই আপনার ফ্যান ফলোয়াররা ওইগুলো কিনতে পারবে। সেটা টাকার বিনিময়ে কিনবে, অ্যান্ড আপনারও একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হলো, অ্যান্ড তারা ওটা কিনলো যে আমরা ফ্যান থেকে কিনেছি। যেভাবে অটোগ্রাফ দেয় না বিষয়টা, ওইরকমই একটা বিষয় এই বিষয়টা। তবে এই ক্ষেত্রে আপনার যদি ডিজিটাল প্রতিভা থাকে, আমি যেটা বললাম, সেক্ষেত্রে আপনি যদি ফটো বানাতে পারেন বা মিউজিক টিউজিক তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেও আপনার ছোট্ট একটা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক পেজ থেকে এইগুলো সেল করতে পারবেন। এই গেল ডিজিটাল কালেক্টিবলসের কনসেপ্টটা। এখন আসি বিটকয়েন দিয়ে লেনদেনের বিষয়টা, এটার সাথে কিভাবে জড়িত। আচ্ছা, তো ডিজিটাল কালেক্টিবলস বা ডিজিটাল কালেক্টিবলসের আন্ডারে আপনি যা কিছু সেল করবেন, সেটার লেনদেনটা আপনাকে করতে হবে বিটকয়েনের মাধ্যমে। হ্যাঁ, আপনার ডিজিটাল কালেকশন যেগুলো রয়েছে, এগুলো যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে তার বিটকয়েনের মাধ্যমে পে করতে হবে। তো বিটকয়েন ছাড়াও অন্যান্য যে কারেন্সিগুলো রয়েছে, বিটকয়েন, লাইট কয়েন, আরও অনেক অনেক কারেন্সি রয়েছে। তো আমরা সবাই জানি যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত বিটকয়েনটা হচ্ছে লিগাল নয়, অনেকটা ইলিগালি বলা যায়। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে এই ডিজিটাল কালেক্টিবলসের আন্ডারে প্রোডাক্ট সেল করা কিংবা কোনো ডিজিটাল কালেকশন সেল করা, সেটা আসলে একটা টাফ হয়ে যাবে, কিংবা যারা কিনবে তাদের ক্ষেত্রেও টাফ। তো এই ক্ষেত্রে আপনি যখন টাকাটা উইথড্র করতে যাবেন, তখন কিন্তু সরাসরি কোনো ব্যাংকের সাপোর্ট আপনি পাচ্ছেন না। থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা কারো মাধ্যমে এই টাকাটা উইথড্র করতে হবে। সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে। হ্যাঁ, আপনি লেনদেন করতে পারবেন, বিটকয়েন ইলিগাল হওয়া সত্ত্বেও কিন্তু লেনদেন চলতেছে বর্তমানে। ঠিক তেমনই হচ্ছে, আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে ঝামেলা আপনাকে পোহাতে হবে। বাই দ্য ওয়ে, তারপর আমি দেখিয়ে দিয়েছি ডিজিটাল কালেক্টিবলস আপনাকে কীভাবে সেট আপ করতে হবে। এখানে সেট আপের একটা বিষয় রয়েছে, এই জন্য আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করলাম অ্যান্ড ফেসবুকটা ওপেন করলাম। ফেসবুকটা ওপেন করার পরে হচ্ছে এখানে যে 3 বার রয়েছে, এখানে ক্লিক করব। এখানে যে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এই যে ডিজিটাল কালেক্টেবল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সো এই অপশনটা হয়তো অনেকের এখন নাও আসতে পারে, বাট আশা করি আস্তে আস্তে পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে গেট স্টার্ট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এটা কিন্তু আমরা সেট আপের কাজটা করতেছি। টেবলসের আন্ডারে হচ্ছে কোনো কিছু সেল করতে গেলে আমাদের আগে সেট আপটা করে নিতে হবে, অর্থাৎ আমাদের যে ডিজিটাল ওয়ালেট যেটা রয়েছে, অর্থাৎ যেখানে আমরা পেমেন্টটা রিসিভ করব, সেই ওয়ালেটটাকে এখান থেকে কানেক্ট করতে হবে। যখন কেউ এই ইয়াটা কিনবে, তখন যাতে ওই ওয়ালেটে টাকাটা জমা হয়। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্টে তো টাকা জমা হওয়ার কোনো সিস্টেম নেই, তাই না? যাই হোক, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। সো অনেকগুলো ডিজিটাল ওয়ালেট রয়েছে, এই যে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন কয়েন বেস ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। এগুলো হচ্ছে যারা বিটকয়েন নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হচ্ছে এগুলো সম্পর্কে ভালো বুঝবেন। তো এইখানে দেখুন কয়েন বেস ওয়ালেট, এটা হচ্ছে কামিং সুন, এটা আসতেছে, বাট ট্রাস্ট ওয়ালেট এটা এসে পড়েছে। অনলাইন ওয়ালেট বলতে এখানে কিন্তু এই বাংলাদেশি টাকা আপনি এখানে রাখতে পারবেন না, এটা হচ্ছে বিটকয়েনের ওয়ালেট, অর্থাৎ বিটকয়েন সহ লাইট কয়েন, অন্যান্য যে অনলাইন কারেন্সিগুলো রয়েছে সেগুলোর ওয়ালেট। এখানে আপনি ওই টাকাগুলো রাখতে পারবেন বা এখান থেকে লেনদেন করতে পারবেন এই ওয়ালেটগুলোর মাধ্যমে। তো যাই হোক, আমরা ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে কন্টিনিউ অ্যান্ড এগ্রিতে ক্লিক করব। ফোনে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা থাকতে হবে। সো ট্রাস্ট ওয়ালেট অ্যাপ হচ্ছে প্লে স্টোরেই আপনার পেয়ে যাবেন। সো এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপ আবার কোথায় পাবেন? প্লে স্টোরে এভাবে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা একটা বিশ্বস্ত ওয়ালেট, যেহেতু ফেসবুক অ্যাড করে দিচ্ছে। তো এইখান থেকে এই ট্রাস্ট ওয়ালেটে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি যদি এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস হয়ে থাকে। তো এখন যদি আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেখাইতে যাই, সেক্ষেত্রে অনেক টাইমের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি ইউটিউবে সার্চ করেন, অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনি যখন ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টটা খুলবেন, এরপরে যখন ফেসবুক থেকে ওখানে যাবেন, আই মিন হচ্ছে ফেসবুক থেকে এখান থেকে সিলেক্ট করে কন্টিনিউতে যাবেন, তখন এখানে কানেক্ট বলে একটা অপশন আসবে, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকলে এখানে কানেক্ট বলে একটা পপ আপ চলে আসবে। আপনি সিম্পল কানেক্টে ক্লিক করবেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এই গেল আমাদের ট্রাস্ট ওয়ালেট কানেক্টের বিষয়টা। এখন অনেকের মনে একটা কোশ্চেন থাকবে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা কীভাবে আসলে সেল করবো, অর্থাৎ আমাদের যে ডিজিটাল কালেকশনগুলো রয়েছে, আই মিন আমাদের মিউজিক, আমাদের ফটোসগুলো রয়েছে, আমাদের ভিডিওস আমরা তৈরি করতে পারি, বা আমাদের এই ধরনের প্রতিভা রয়েছে, আমরা এগুলো আসলে কীভাবে সেল করবো। তো এই জন্য আপনারা যখন ডিজিটাল ওয়ালেটটা কালেক্ট করবেন, তখন ফেসবুকে যেভাবে পোস্ট করেন সেইভাবেই আসলে আপনাদের পোস্টগুলো করতে হবে। তো ফেসবুক যেহেতু এই বিষয়টা এখন লঞ্চ করে না, তারা কিছু ইমেজ শেয়ার করেছে।
এই বিষয়ে, অর্থাৎ সেখান থেকে আমরা ধারণা পেতে পারি যে আসলে কেমন হয় বিষয়গুলো। তো আমি ইমেজগুলো ফেসবুকের অফিসিয়াল মেটার ওয়েবসাইট থেকে নিয়েছি। তো আপনারা একটু জুম করলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই লোকটা হচ্ছে উনি সেল করতেছে। তো দেখুন উনি যখন পোস্টটা করবে, সিম্পল ফেসবুকে যেভাবে পোস্ট করেন এইভাবে পোস্টটা হচ্ছে এভাবেই করবেন। তো দেখুন উনি যখন পোস্ট করেছে তখন এই পোস্টের আন্ডারে এই যে সিম্পল ডিজিটাল কালেকশন লেখা আছে, ডিজিটাল কালেকশন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে পোস্টটা কীভাবে করবেন, সেটা হচ্ছে ফেসবুকে যেভাবে পোস্ট করেন সেইভাবে পোস্ট করবেন। ওইখানে একটা ডিজিটাল কালেক্টিবলের অপশন আসবে, সেটা সিলেক্ট করে দিলেই আপনার এই পোস্টগুলো এভাবে করে ডিজিটাল কালেক্টিবলের আন্ডারে সেট হয়ে যাবে। আর এভাবে করে আপনার ফ্যান বা ফলোয়ার যারা রয়েছে, ফেসবুকে ফ্রেন্ড যারা রয়েছে, তারা হচ্ছে আপনার ফটো কিংবা মিউজিক বা ডিজিটাল যে প্রতিভা রয়েছে সেগুলো কিনতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু একটা বিষয়টা সহজ নয়। আর এই ভিডিওর পরে আপনি এতটা ক্লিয়ার হয়েছেন যে ডিজিটাল কালেক্টিবলস কী, সেখানে কীভাবে সেল করতে হবে, অ্যান্ড সেখানে কী সেল করতে পারবেন, সেখান থেকে কে কে কিনতে পারবে বা কীভাবে কিনতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিজিটাল কালেক্টিবলসটা যখন প্রপারলি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আশা করি আপনি যদি এই বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তখন ভিডিও পেয়ে যাবেন।